হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এরিয়াস ক্রিয়েটর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি বীজগাণিতিক সূত্রাবলী থেকে এর আগে একটি ক্লাস করেছি। আজকে 2 নম্বর ক্লাস। তো আমরা আজকে একটা সহজ টেকনিক শিখব, যেখানে এক্স ওয়াই এর সমষ্টি এবং পার্থক্য দিয়ে মান দেয়া থাকবে এবং চলকের মান বের করা লাগবে। সো সেই ক্ষেত্রে একটা শর্টকাট টেকনিক আমরা ইউজ করব, যেন আমরা এই ম্যাথগুলো খুব সহজে আমরা বের করতে পারি। আমাদের পরীক্ষার সময়ও বাঁচবে, আমরা সফলতা পেতেও পারি। ওকে, চলুন তাহলে দেখা যাক। 1 নম্বর প্রশ্নে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 হলে এক্স ওয়াই এর মান কত, অর্থাৎ এক্স ওয়াই এর মান কত। তো এক্ষেত্রে আমরা এই 4টা প্রশ্নেরই একই শর্ট টেকনিক ইউজ করব। প্রথমত হচ্ছে যে আমরা কি করব, যে এই যে x প্লাস ওয়াই এর যে মানটা এবং x মাইনাস ওয়াই এর যে মানটা, এই দুইটা মানকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। অর্থাৎ এই দুইটাকে যোগ করে সমষ্টি এবং পার্থক্যকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে করি 5 প্লাস 3/2। এক্ষেত্রে একটা মান বের হবে এবং সেম ক্ষেত্রে এবং আরেকটা মান বের হবে, যে দুইটার পার্থক্য থেকে 2 দ্বারা ভাগ করলে আরেকটি মান আমরা পাবো। তাহলে 5 আর 3 8, 8/2, 8/2 ইকুয়াল টু 4। সেকেন্ড আর একটা মান পাবো, যে 5 এর থেকে 3 বাদ দিলে যদি হচ্ছে 2/2 ইকুয়াল টু 1। অর্থাৎ আমরা কি পেলাম, 1 আর 4। তো 1 এবং 4 এর মধ্যে x এর মান 1 নাকি y এর মান 1, y এর মান 4 নাকি x এর মান 4। তাহলে আমরা সেটা কিভাবে করব, যেখানে পার্থক্য থাকবে সেক্ষেত্রে আমরা দেখে বুঝবো যে x মাইনাস ওয়াই, অর্থাৎ y এর তুলনায় x কি হবে, অবশ্যই বড় হবে। সেক্ষেত্রে আমরা x এর মানকে অবশ্যই কি ধরবো, 4, এবং y এর মানকে কি ধরবো, 1। তাহলে কি দাঁড়ালো, x, y ইকুয়াল টু 4, 1। তাহলে যদি আমরা x y অর্থাৎ x এর গুণফল, তাহলে 4 ইন্টু 1, 4 একে 4, তাহলে এটাই কি আমাদের অ্যান্সার। নেক্সট, তাহলে বন্ধুরা আমরা এই নিয়মে এই যে 4টা অ্যান্সারই করবো। তো আপনারা অবশ্যই এখন বুঝতে পারছেন যে নিয়মটা কি। অবশ্যই আপনারা 2 3 4 আর নিজে থেকে করতে পারবেন। ওকে, নিজেরা করবেন। এখন চলুন আমিও দেখিয়ে দিই। সেম ভাবে আমরা করি, এখানে সমষ্টি 12 এবং পার্থক্য 2। তাহলে 12 প্লাস 2 ডিভাইডেড বাই 2, এটা একটা মান পাবো। নেক্সট, তাহলে 12 মাইনাস 2 ডিভাইডেড বাই 2, এখান থেকে একটা মান পাবো। তো 12 প্লাস 2/2, এখানে 14/2 ইকুয়াল টু 7, এখানে 10/2 ইকুয়াল টু 5। সেম বলতে পারবেন যে এখানে x এর মান কোনটা আর y এর মান কোনটা। অবভিয়াসলি x এর মান 7, y এর মান 5। তাহলে x, y সমান 7, 5। এটাই তো পেলাম নাকি। অতএব তাহলে x y ইকুয়াল টু কি হবে, 7 ইন্টু 5, আর 7টা 35। ওকে, নেক্সট 3 নম্বরে আমরা আসি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখুন কত সহজে আমরা এই ভিডিওর মাধ্যমে কত সহজে আমরা এই ম্যাথগুলো করতে পারছি। এটা আমাদের পরীক্ষা হলে অবশ্যই সময় বাঁচাবে, বিশেষ করে যারা চাকরি প্রার্থী তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। বিসিএস প্রিলি দেবে বা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবে, নিবন্ধন দেবে, তো তাদের জন্য আমি এই একটা টেকনিক অবলম্বন করতেছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি অবশ্যই আপনাদের আরো এরকম অনেক ভিডিও উপহার দিবেন। চলুন তাহলে 3 নাম্বার করি। 8 প্লাস 6 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 8 মাইনাস 6 ডিভাইডেড বাই 2। তাহলে কত হলো, 8 14/2, 6 7 8, 2/2 ইকুয়াল টু 1 7। ওকে, তাহলে x, y ইকুয়াল টু 7, 1। অতএব x y ইকুয়াল, সরি আসি, এখানে আমাদের মান এসে x স্কয়ার মাইনাস y স্কয়ার এর মান। তো আমরা এখান থেকে এভাবেও বের করতে পারি। তাহলে x স্কয়ার মাইনাস 7 স্কয়ার মানে
ওয়াই স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 7 7 49 মাইনাস 1 ইকুয়াল টু 48। এটা আমাদের অ্যান্সার। নেক্সট আরেকটা ভিডিও থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে আমাদের a প্লাস বি যোগ করলে 7 হয়, তাহলে 6 এবং 1 যোগ করলে 7, 5 প্লাস 2 ইকুয়াল টু 7, 4 প্লাস 3 ইকুয়াল টু 7। এই তিনটার মান আমরা 7 পাই, কিন্তু এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 25, এই শর্তটা পূরণ করে এখানকার তিনজনের কে দেখুন, 6 6 36 আর 8 37, 9 5 5 25, আগেই হয়ে যাচ্ছে 25, সো এটাও নো। নেক্সট 4 4 4 16 প্লাস 3 3 9, এই 16 প্লাস 9 ইকুয়াল টু 25। তার মানে আমরা বুঝতে পারছি যে এই শর্তটা পূরণ করতেছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 25। সো তাহলে আমরা এখানে a এর মান 4, b এর মান 3 ধরতে পারি। ওকে, তাহলে a, b সমান সমান 4, 3, অতএব a b ইকুয়াল টু 4 গুণন 3 প্লাস 2 12। এটা হচ্ছে আমাদের আনসার। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। যারা আমাকে সাপোর্ট করবেন তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আশা করি আপনারা আমার পাশে থাকলে আমি অবশ্যই অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।